আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মহিলাদের অত্যন্ত সেনসিটিভ একটা জায়গার একটা সেনসিটিভ একটা গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে। রোগ জড়তার আগে আমি রোগের নামকরণের সার্থকতাটা একটু বলে নেই। আমার হাতের যে আংটিটা আছে, এই আংটিটার যে পাথরটা, এই পাথরটার কালার চকলেট কালার। আর চকলেট কালার এরকমেরই চকলেট। আর চকলেট বলতে আমরা সাধারণত খেয়ে থাকি, বিভিন্ন ব্র্যান্ডের চকলেট হয়। এই চকলেটগুলো আমরা খেয়ে থাকি, অত্যন্ত মিষ্টি। এখন যে আলোচনাটা করব, এটা মহিলাদের চকলেট সিস্ট। এটা মিষ্টি না, এটা খাওয়া যায় না। এই চকলেট সিস্টটা কি, এটা কেন হয়? চকলেট সিস্ট সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে এন্ডোমেট্রিওসিসের উপরে কিছু ধারণা রাখতে হবে যে এন্ডোমেট্রিওসিসটা কি। এন্ডোমেট্রিওসিসটা হলো ইউট্রাসের ওয়াল থেকে অনিঃসৃত ডিম্বাণু, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, এগুলা প্রতি মাসিকের সময় এগুলো স্বাভাবিকভাবে ভ্যাজাইনা দিয়ে এটা ঝরে যাবে। এটা কারো কারো ক্ষেত্রে 5 দিন হতে পারে, কারো কারো ক্ষেত্রে 7 দিন হতে পারে। এই 7 দিনের ভেতরে ঝরে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এটা এই এন্ডোমেট্রিওসিসের কতগুলো ধরন আছে। অনেক সময় এটা মাসিকের রাস্তা দিয়ে ভ্যাজাইনা দিয়ে ঝরে না গিয়ে এগুলা ভ্যাজাইনার উপরের যে ইউট্রাস আছে, এই ইউট্রাসের ওয়ালের বিভিন্ন জায়গা দিয়ে কিছু রক্ত রক্তক্ষরণ হতে থাকে। এই রক্তক্ষরণটা গিয়ে জমে ওভারিতে। তখন আমরা এটাকে, যখন ওভারিতে জমে দীর্ঘদিন জমতে জমতে রক্তের তো একটা কালার আছে, এই কালারটা যখন পচে যায়, গলে যায়, তখন এটা চকলেটি কালার ধারণ করে। ঠিক এরকমের কালার ধারণ করে, এরকমের কালার ধারণ করে। তখন ওটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চকলেট সিস্ট বলে থাকি। এটা অত্যন্ত পেনফুল, অত্যন্ত বেদনাদায়ক। এটা যার হয়েছে সেই বসে, আর প্রতি প্রতি সার্কেলে নূতন নূতন করে ওখানে ব্লাড কিন্তু অ্যাড হতে থাকে। আর ওই মহিলা কিন্তু বা ওই মেয়ে কিন্তু অত্যন্ত ব্যথা অনুভব করে, প্রচণ্ড ব্যথা অনুভব করে। অনেকের ধারণা যে হয়তো ওই ডিসমেনোরিয়া, পেনফুল মিনিস্ট্রুয়াল পিরিয়ড, না, এটা না। কিন্তু ওই রক্ত ওভারিতে গিয়ে জমা হওয়া, পুরানো রক্ত জমা আছে, তার উপরে আবার নূতন রক্ত জমা হলো, ওখানে ব্যথা এসে চিল্লাত ফাল্লা করতেছে। এটা যদি স্কুল গোয়িং কোনো ছাত্রী হয়, তাহলে সে স্কুলে যেতে পারে না। স্কুলের যে সমস্ত টিচারদের এরকমের হয়, ওই টিচাররাও স্কুলে যেতে পারে না। এক কথায়, যে সমস্ত মহিলাদের এই চকলেট সিস্ট আছে, তাদের মেন্সের সময় এতটা ব্যথা, তারা অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি গার্মেন্টস,
কোনো কর্মস্থলেই তারা যোগ দিতে পারে না। এখন আসি এর একটা লক্ষণ নিয়ে আলোচনা করি, কি কি লক্ষণ দেখা যায়। প্রথমেই ওভারিতে প্রচুর ব্যথা করবে। এই ব্যথাটা ব্যাগে যাবে, পিছনের দিকে যাবে। মুভিং করলে, নড়াচড়া করলে ব্যথাটা বাড়বে। আর ব্যথাটা অনেক সময় রেক্টাল পথেও চলে যেতে পারে। ব্যথাটা ডিসপ্যারোনিয়াও হতে পারে। ডিসপ্যারোনিয়া, দ্যাট মিন্স স্বামী স্ত্রী ইন্টারকোর্স করাকে এই সময় ব্যথা হওয়াটাকে আমরা ডিসপ্যারোনিয়া বলি, এটাও হতে পারে। আর এই ব্যথাটা বেশ কয়েকটা দিন স্থায়ী থাকে। অন্য ব্যথা সাধারণত কোনো অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক এ জাতীয় ড্রাগ দিলে, এনএসআই ড্রাগ দিলে ব্যথাটা কমে যায়। কিন্তু চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস এর ব্যথা সাধারণত কমতে চায় না। তো এন্ডোমেট্রিওসিস এটা নির্ণয় করবেন কিভাবে? যে এটা নির্ণয় করার কতগুলো পদ্ধতি আছে। এটা আমরা ব্লাডের কিছু হরমোন পরীক্ষা করতে দেই, সেখান থেকেও নির্ণয় করতে পারি। আর একটা সহজ পদ্ধতি আছে, টিভিএস, ট্রাইভ্যাজিনাল সনোগ্রাফি। এই ট্রাইভ্যাজিনাল সনোগ্রাফির মাধ্যমে কিন্তু আমরা এগুলো নির্ণয় করতে পারি। নির্ণয় হয়ে গেল, করণীয় কি? আমরা সাধারণত হরমোন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সিস্টের ধরন আছে, গ্রেড আছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি। আবার বলতেছি, অন্যভাবে বলতেছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আবার বলতে আসি, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি। গ্রেড এ এবং বি অর্থাৎ গ্রেড 1 এবং 2তে কোনো রকমের কোনো শল্য চিকিৎসার প্রয়োজন হয় না, ভালোই থাকে। কিন্তু 3-4-এ চলে গেলে শল্য চিকিৎসার প্রয়োজন হয়। তারপরও আমরা বিবেচনায় রাখি যে কি শল্য চিকিৎসায় যাব কি যাব না, গাইনোকোলজিস্টের কাছে রেফার করব কি করব না। হ্যাঁ, কারণ সে তো একটা কিডসও নেয়নি, একটা বাচ্চাও নেয়নি। তো একটা বাচ্চা না নেওয়ার পরে যদি তার ওভারিটা কেটে ফেলানো হয়, এটা সিস্টের পরিমাণটা যদি 8 সেন্টিমিটার এর উপরে থাকে তখন কিন্তু একটা হাই রিস্ক থাকে, তখন আমরা এটাকে রিমুভ করতে বলি। হ্যাঁ, তো 8 সেন্টিমিটার কিন্তু কম না। তো যদি ইনফার্টিলিটি থাকে তাহলে কিন্তু আমরা ওই অপারেশনের দিকে যাচ্ছি না, রুগীকে কিন্তু কাউন্সিলিং করছি এবং হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে রুগীটাকে কিন্তু ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু তাতে যখন সফল না হয় তখন কিন্তু এটাকে সার্জারি করতে হয়। ধন্যবাদ।